Moments ago, Israel launched Operation Rising Lion. রাইজিং লায়ন নামের একটি সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এই অভিযান ইরানের হুমকি থেকে ইসরায়েলকে রক্ষা করতেই চালানো হচ্ছে। যতদিন না হুমকি দূর হচ্ছে এই অভিযান চলবে। বহু বছর ধরে ইরানের শাসকেরা প্রকাশ্যে ইসরায়েল ধ্বংসের আহ্বান জানিয়ে এসেছে। তারা শুধু কথায় থেমে থাকেনি, পারমাণবিক বোমা তৈরির কার্যক্রম চালিয়ে এসেছে। সম্প্রতি ইরান এমন পরিমাণে পারমাণবিক পদার্থ তৈরি করেছে যা দিয়ে 9টি পরমাণু বোমা বানানো সম্ভব। এখন তারা এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যা আগে কখনো নেয়নি। এই পদার্থগুলোকে সত্যিকারের অস্ত্রে পরিণত করার চেষ্টা করছে তারা। এটা যদি থামানো না যায় তবে কয়েক মাস বা 1 বছরের মধ্যেই তারা পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম হবে। এটা ইসরায়েলের জন্য সরাসরি এক প্রাণঘাতী হুমকি। 80 বছর আগে ইহুদি জাতির উপর নাৎসিরা গণহত্যা চালিয়েছিল। আজকের ইসরায়েল সেই ইতিহাস পুনরাবৃত্তি হতে দেবে না। এইবার পারমাণবিক গণহত্যার মুখোমুখি হবে না। আমি প্রধানমন্ত্রী হিসেবে বারবার বলেছি, ইসরায়েল কখনোই তাদের হাতে সেই ক্ষমতা যেতে দেবে না যারা আমাদের ধ্বংস করতে চায়। আজ রাতে আমরা শুধু কথাই বলিনি, কাজেও দেখিয়ে দিয়েছি। আমরা ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্রগুলিকে আঘাত করেছি। তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার কেন্দ্র, পারমাণবিক অস্ত্র তৈরির বিজ্ঞানীরা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিও আমাদের লক্ষ্য ছিল। গত বছর ইরান ইসরায়েলের দিকে 300 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। প্রতিটি ক্ষেপণাস্ত্রে প্রায় 1 টন বিস্ফোরক ছিল, যেগুলো অনেক মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছিল। ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। তখন আর শুধু শত মানুষ নয়, লাখ লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়বে। ইরান আগামী 3 বছরে হাজার হাজার এই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করতে চায়। কল্পনা করুন, নিউ জার্সির আকারের একটি দেশের উপর 10,000 টন বিস্ফোরক বর্ষিত হচ্ছে। এটা একেবারেই সহ্য করার মতো নয়। এটা অবশ্যই থামাতে হবে। আমার একটি বার্তা আছে ইরানের সাধারণ মানুষের জন্য। আমাদের লড়াই আপনাদের সঙ্গে নয়, আমাদের লড়াই সেই দমনকারী শাসকের বিরুদ্ধে যারা আপনাদের 46 বছর ধরে অত্যাচার করে আসছে। আমি বিশ্বাস করি আপনাদের মুক্তির দিন খুবই কাছেই, আর সেই দিন এলে আমাদের দুই প্রাচীন জাতির মধ্যে আবার বন্ধুত্ব গড়ে উঠবে। The size of New Jersey. This is an intolerable threat. It too must be stopped. So too do the brave people of Iran, and I have a message for them. Our fight is not with you. Our fight is with the brutal dictatorship that has oppressed you for 46 years. I believe that the day of your liberation is near. And when that happens, the great friendship between our two ancient peoples will flourish once again.